বিশেষ করে প্যারিস 17, প্যারিস 9 এই প্রিফেকচারগুলো বন্ধ হয়ে যাবে। সময় যদি আপনাদের বেশি না হয় তাহলে রিস্ক নিয়েন না। এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আর জমা দেওয়া যাবে না, দিয়ে দেন, ট্রাই করেন। আজকে এই প্রিফেকচারে ফাইমা দিলাম 17 প্যারিসে। যদিও এই প্রিফেকচারগুলো খুব বেশি দিন আর খোলা থাকবে না, তারা খুব শীঘ্রই এটা বন্ধ করে দিবে। বিশেষ করে প্যারিস 17, প্যারিস 9 এই প্রিফেকচারগুলো বন্ধ হয়ে যাবে। ফাইল জমা দিতে হবে সোয়াসিটিতে, অথবা এই প্রিফেকচারগুলো ট্রান্সফার হয়ে যাবে প্যারিস 18তে। তো যাই হোক, ওইগুলো আমার বলার মূল উদ্দেশ্য না। বলার মূল উদ্দেশ্য হলো মেথিয়ন টনসন আপনারা জানেন যে ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তো ডিসেম্বরে শেষ হলে অনেকের প্রশ্ন যে এটা কি কন্টিনিউ করবে কিনা। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নাই আমাদের কাছে যেটা কন্টিনিউ করবে কিনা, তবে সম্ভাবনা আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে এটা হয়তো কন্টিনিউ করতে পারে। অথবা যারা আগে বন্ধ করে আবেদন করবে তারা হয়তো জমা দিতে পারে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবে, অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছেন, বা অনেক প্রতিষ্ঠান আমাদের মতো যারা বলতেছে আচ্ছা ভাই, যেহেতু ডিসেম্বরে শেষ হয়ে যাবে আর আপনাদের 3 বছর হয়েছে, ঠিক আছে, আপনাদের শক্তি আছে, অনেকের যেহেতু শক্তি আছে বা খুব বেশি দিন সময় হয় নাই, তো অনেক প্রতিষ্ঠান বা আমাদের মতো অনেক পৌঁছাই যারা করে এরা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার 3 বছর হয়েছে, হয়তো আপনাদের 3 বছর শেষ হইলে 7 বছরে সার্কুলারে জমা দিতে হবে, তাইলে দিয়ে দেন, জমা দেখেন, ট্রাই করে হয়ে যেতে পারে। এই ধরনের কথা শুনে যাতে আপনারা জমা না দেন। তাদের সময় কম হয়েছে, 3 বছর হয়েছে, আপনারা যাতে জমা না দেন যদি আপনার কেস শেষ হওয়া থেকে 3 বছর না হয়। আবার যাদের অকিটিভ আছে কিন্তু ফ্রান্সে বেশি দিন সময় হয় না, ফ্রান্সে বেশি দিন সময় যদি হয়, ধরেন 7 বছর, 6 বছর, 8 বছর, 9 বছর, এবং আপনার কাজের সময়সীমা 4 বছর, তাই হয়তো শক্তি থাকলে আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আপনার 3 বছর, 3.5 বছর, 4 বছর ফ্রান্সে হয়েছে, অথচ আপনার অকিটিভ আছে, কিন্তু কেউ বললো যে ভাই দিয়ে দেন, অসুবিধা, ট্রাই করে বসে, তো আরো 2-3 বছর অপেক্ষা করা লাগবো। আপনি চিন্তা করলেন না, উনি তো পরামর্শটা ভালোই দিচ্ছে, তাইলে দিয়া দিয়ে চাইছে। এই পরামর্শটা আমি মনে করি ভালো না। সময় কম হইলে আপনারা এই রিক্সে যাইয়েন না। রিক্সে গেলে ক্ষতি হবে আপনাদের। 2-1 পাইতে পারে এক্সেপশনালি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট করতে পারে। তাইলে কেউ যদি যুক্তি দেয় হয়তো 4 বছর, 3 বছর অপেক্ষা করা লাগবে 7 বছর হয়ে গেলে, কিন্তু আগামীতে যে কোনো সুযোগ আসবে না, এটা কি জানেন? আপনি এখন জমা দিয়ে রিস্ক নিলেন, কিন্তু আপনাকে তো 3 বছরের ওকিটিএফ দিবে, ফ্রান্স থেকে নির্দেশনা দিবে, এবং 3 বছরের ওকিটিএফ দিলে আপনি পরবর্তী কোনো যে সুযোগ আসে সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন না। তাইলে আমি মনে করি, এবং এই মেথিয়ন টনসন যদি বাড়ায় বা বলে যে মেথিয়ন টনসনের পরিবর্তে যদি সার্কুলার অন্যটা নিয়ে আসে, বা আমরা যেটা জানি সার্কুলার হতেই সতে হইতে পারে, তারা এটাতে অন্য কিছু প্লাস হতে পারে, তো অন্য কিছু যদি প্লাসে হয় তাহলে আপনি তো জমা দিতে পারতেছেন না, বা নতুন কোনো সুযোগ আসলে জমা দিতে পারতেছেন না। একই সাথে আপনার ওকিটের তাহলে পুলিশি কন্ট্রোল হইলে আপনার অনেকগুলো ঝামেলায় সম্মুখীন করতে হবে। এই জন্য আমি মনে করি যে না, রিস্ক নেওয়ার দরকার নাই। রিস্ক কখনই নিবেন, আপনি দেখতেছেন যে না, আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি, 4 বছরের উপরে আমার কাজের হয়ে গেছে, আমি ফ্রান্সে দীর্ঘদিন থেকে বসবাস করি, 6-7 বছর এখানে আমকু পরিশোধ করছি, ট্যাক্স পরিশোধ করছি, এই সোসাইটির সাথে আমার অনেকগুলা সম্পৃক্ততা আছে, সোসাইটির বিভিন্ন অ্যাক্টিভিটি করছি, এই সমাজের এর সাথে লেগে থাকছি, এখানে ভাষা শিখছি, ফরাসি ভাষা রপ্ত করছি, বিভিন্ন অ্যাক্টিভিটি করছি যেগুলা এই সমাজের মানুষের কল্যাণে আসে। তাইলে হয়তো রিস্ক নেওয়া যাইতে পারে, ওই পরিমাণ যোগ্যতা যদি অর্জন করা যায়। আপনার কিছুই নাই, একজন বললো যে দিয়ে দেন, ট্রাই করেন, হয়তো এখন 3 বছর হয়েছে, আরো 4 বছর হইতে হবে, 7 বছর হইতে হলে দিয়া দেন, হয়তো দিয়া দিতে পারে প্রেপিটার। তো বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট করে, 1-2 জনের হইতে পারে এক্সেপশনালি। এখন কেউ এসে বলতে পারেন কমেছি যে ভাই আমরা তো জমা দিছি, আমি পাইছি, ওই এক্সেপশনাল কোনো কিছু এক্সাম্পল কইতে পারেন না। আপনি উদাহরণ দিতে পারলে জেনারেলি সবার ক্ষেত্রে যেটা হইতেছে ওইটাই উদাহরণ হবে, একজনের হয়েছে ওইটা উদাহরণ নিতে পারেন। এক্ষেত্রে আমি অনেকের না করি, আমাদের মাধ্যমে কম সময়ে জমা দেন, অনেক এরকম দিচ্ছেন, 2-1 পাইছেন, কিন্তু ওইটা উদাহরণ হইতে পারে না। আবার অনেকজনকে বলার পরে জমা দিচ্ছেন নিজেরা, এটা তাদের দায়িত্ব, আমরা না করি, কিন্তু তাদের দায়িত্ব নিয়ে যদি তারা জমা দেয় ভিন্ন বিষয়। কিন্তু আমি পরামর্শ যদি দিই সবার জন্য, এই বইতে আপনারা সময় যদি আপনাদের বেশি না হয় তাহলে রিস্ক নিয়েন না। এটির সাথে অন্য কোনো কিছু সুযোগ আসতে পারে, সবসময় একটা পর আরেকটা সুযোগ আসে। এই দীর্ঘদিন থেকে খালি শুনতেছেন করা হচ্ছে, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তো মানুষ ফাইল জমা দিচ্ছে। এই জন্য এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আর জমা দেওয়া যাবে না, দিয়ে দেন, ট্রাই করেন। ইভেন আমি যদি আগে বইয়াতেই, আমি আজকের ভিডিও, আগের বক্তব্য, আজ থেকে 6 মাস আগের বক্তব্য আর আজকের বক্তব্য এক হইতে পারে না। সময় সিচুয়েশন পরিবর্তন, পরিস্থিতি বদলায়, পরিবেশ পরিস্থিতির আলোকে। যেমন আগে একটা সময়, আজ থেকে
3-4 মাস আগে প্যারিস প্রিফেকচার ওখিতে থাকলে বিশেষ করে নর্মাল ফাইলগুলো এখন দেওয়ার পরেও ফাইল নিত না, এখন আবার ফাইল নিচ্ছে। নর্মাল ফাইল সিতেতে কিন্তু নিত না। যারা ক্লাসিকের কথা বলতেছে, আওয়েস ক্লাসিক, নট কিন্তু আওয়েস ক্লাসিকের ফাইল নিত না, এখন কিন্তু সবগুলোকে ফাইল নিচ্ছে। শক্তি আজকে দিলে কালকে ফাইল নিচ্ছে, কিন্তু কাগজটা হবে কিনা, কার্ডটা পাবেন কিনা, ওইটা হচ্ছে কথা। তো কিছুদিন পর পর এই প্রিফেকচার কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আপডেট করে, এবং এই আপডেটের আলোকেই আজকের ভিডিও। 6 মাস আগের ভিডিও আর আজকের ভিডিও মিলে আর কখনো বলবেন যে ভাই 6 মাস বা 4 মাস আগের যে ভিডিওতে একরকম বলছেন, আজকে আরেক রকম বলতেছেন। আমি মনে করি যে ওই ভিডিওর সাথে এই ভিডিও যাতে আপনারা, আমি আজকের বক্তব্য বর্তমান পরিস্থিতির আলোকে। আর একই সাথে অনেকের প্রশ্ন যে এই মুহূর্তে আপনি কি মনে করেন, ধরেন আমাকে প্রশ্ন করলেন আপনি কি মনে করেন এটা বাড়বে কিনা। আমার কাছে মনে হয় যদিও তারা না বাড়ায়, তাহলে এটার বিকল্প কিছু আসবে। আর এমন হইতে পারে যারা 31 ডিসেম্বরের আগে অন্তত আবেদন করবে, তারা অবশ্যই পরবর্তীতে গিয়েও ফাইল জমা দিতে পারবে। আর একই সাথে আমি শুরুতে বলছিলাম যে এই 17 তারপরে 30-9 এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো বিকল্প ব্যবস্থা হবে এই 18 পেরিসে। এখানেই তারা নিয়ে দিতেছে, যেখানে আপনারা এজাইনের জন্য আবেদন করতে পারেন, ওইখানেই প্রিফেকচারগুলো অবস্থিত হবে, এবং সিটিতেও আপনারা চাইলে করতে পারেন। এবং তারা সংক্ষেপ মানে তাদের পরিধি ছোটো করতেছে, যেহেতু অনলাইন ক্ষেত্রে কি বেশিরভাগ। ধন্যবাদ সবাইকে।